আসসালামু আলাইকুম। আমি ইশাত নাবিলা নিহুলিজল পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা। আমি আশা করি আমার শিক্ষার্থীরা ইনশাআল্লাহ সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের সাথে বিগত 2টা ক্লাসে আমি টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে টেন্সের 12টা রুলসের উপরে ডিটেলস আলোচনা করা হয়েছে। আজকে আমি তোমাদের সাথে ভয়েস আলোচনা করব। আসলে টেন্সের পরে ভয়েসটা এই জন্য আলোচনা করব কারণ টেন্সের সাথে ভয়েসের একটা রিলেটেড আছে। রিলেশনের কারণে টেন্সটার সাথে যেহেতু রিলেটেড এটা, এজন্য আমি আজকে ভয়েসটা আলোচনা করব। আচ্ছা, ভয়েসটা কি আমরা একটু দেখি। ভয়েস মূলত বাচ্য। ভয়েসটা কি মূলত বাচ্য। আচ্ছা, ভয়েস বলতে কি বুঝি আমরা? ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কাজ করে অথবা অন্যের কাজ সাবজেক্টের উপর এসে বর্তায় বা সাবজেক্টের দ্বারা করা হয়ে থাকে। তাহলে ভয়েসটা কি? সে ভার্বের একটা গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কাজ করে অথবা অন্যের কাজটি সাবজেক্টের উপর এসে বর্তায় অথবা অন্যের কাজটি সাবজেক্ট দ্বারা সম্পন্ন করা হয়ে থাকে। আচ্ছা, এই মূলত ভয়েস। ভয়েস প্রধানত কত প্রকার? ভয়েস প্রধানত 2 প্রকার। একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসটা কি আমরা দেখি। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ থেকে কাজ সম্পন্ন করে সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। তাহলে কি হয়? এখানে সাবজেক্ট নিজেই অ্যাক্টিভ থেকে তার নিজের কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন করে থাকে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এখানে সাবজেক্ট আই 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 ডু দ্য ওয়ার্ক। তাহলে সাবজেক্ট যে আই, ও নিজের কাজটি নিজেই সম্পন্ন করেছে, এজন্য এখানে কি সেই সেন্টেন্সে, এজন্য এটা কি অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, প্যাসিভ ভয়েসটা কি? যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থাকে না। এখানে কি হয়? যে সাবজেক্ট সক্রিয় থাকে না, নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে এবং অবজেক্টের কাজটি তার দ্বারা সম্পন্ন করা হয়। অবজেক্টের কাজটি তার দ্বারা সম্পন্ন করা হয়, সেই সেন্টেন্সের ভার্বে প্যাসিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েস, তাহলে আমি एग्जांपल যদি দেই, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আচ্ছা, এখানে যদি আমি বাংলাটা করি অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে যদি বাংলা করি আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি, তার মানে আমি অ্যাক্টিভ ছিলাম। এখানে বলা হয়েছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হয়েছে। তার মানে অন্যের কোনো একটি কাজ আমাকে দ্বারা সম্পূর্ণ করা হয়েছে। অন্যের কোনো একটি কাজ আমাকে দ্বারা সম্পূর্ণ করা হয়েছে। তাহলে এটা মোটামুটি প্যাসিভ ভয়েসে। তাহলে আমরা কি বুঝলাম? আসলে হয় সাবজেক্টের উপরে অন্যের দ্বারা বা অবজেক্টের দ্বারা যে কাজটি সম্পন্ন করা হয় সেটা প্যাসিভ ভয়েস। তাহলে এটা মূলত অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আমরা ভয়েসের ডিটেইলসে চলে যাচ্ছি যে আসলে ভয়েস টেন্সটা কিভাবে করতে হয়। সেন্টেন্স বেস ভয়েস মূলত 3টা সেন্টেন্সের উপরে তোমার হয়। ফার্স্ট অ্যাসার্টিভ, সেকেন্ড ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ। আচ্ছা, আমি তোমাদের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করব। আমরা মূলত যেহেতু এটা টেন্সের সাথে রিলেটেড, আমরা টেন্সের রুলসগুলোতে চলে যাই, যেহেতু টেন্সের সাথে এই স্ট্রাকচারগুলোর সম্পূর্ণই মিল রয়েছে। আচ্ছা, দেখি তাহলে। ফার্স্ট পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি। আচ্ছা, ফার্স্ট দেখি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসটা কিভাবে হয়। ফার্স্ট স্ট্রাকচারটা আমি দেখি। স্ট্রাকচারটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের একটা ছোট নাম V1। এখন মূল ভার্বের ছোট নাম প্রেজেন্ট ফর্মের একটা নিকনেম V1, যেটাকে এই সাইন দ্বারা চিহ্নিত করা যায়, প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আমি ভয়েসের স্ট্রাকচারটা আলোচনা করি। ভয়েসের স্ট্রাকচারটা কি? ভয়েসের স্ট্রাকচারটা হবে অবজেক্টের সাবজেক্ট হবে, অবজেক্টের সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের past participle form, past
পার্টিসিপল ফর্ম, এটাকে পিপিও বলা হয় বা ভিত্রিও বলা হয়, প্লাস বাই প্লাস হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট। আচ্ছা, আমি দুইটা স্ট্রাকচার একটু পাশাপাশি বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টেন্সের রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এবং ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে সংক্ষিপ্তভাবে ভিত্রিও বলা হয় বা পিপিও বলা হয়, প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আচ্ছা, এক্সাম্পল দিই। আমি ফার্স্ট এক্সাম্পলটা এখানে অ্যাপ্লাই করি। আই ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে আমার টেন্স বেস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর এটাকে যখন আমি ভয়েসে ট্রান্সলেট করব, ভয়েসে রূপান্তর করব, তখন হচ্ছে আমি বলেছি অবজেক্টের সাবজেক্ট, আমার অবজেক্ট হচ্ছে কে, দ্য ওয়ার্ক, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে অবজেক্টের সাবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ককে আমি নিয়ে এসেছি সাবজেক্ট হিসেবে, দ্য ওয়ার্ক। আচ্ছা, দ্য ওয়ার্ক নিয়ে এসেছি, অবজেক্টের সাবজেক্ট দ্য ওয়ার্ক এসেছে, এম ইজ আর, এখানে হচ্ছে কাজটি, সুতরাং সিঙ্গুলার বেস, একটা নির্দিষ্ট কোনো কাজকে বুঝিয়েছে, তাহলে সেখানে আমার কি আসবে, সাধারণত ইজ আসবে। দ্য ওয়ার্ক ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমার ভার্বটা হচ্ছে ডু, প্রেজেন্ট ফর্মে কি আছে, ডু আছে, তাহলে ডু এর ভিত্রি বা পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, ডু ডিড ডান। আমরা স্ট্রং ভার্বে উইথ ভার্বে করেছি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেখানে হচ্ছে তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, দ্য ওয়ার্ক ইজ ডান বাই, আমার রুলস অনুযায়ী বাই এসেছে, বলেছি সাবজেক্টের অবজেক্ট, তাহলে আই এর অবজেক্ট হচ্ছে মি, আই এর অবজেক্ট হচ্ছে কি, মি। আচ্ছা, তাহলে আমার এক্সাম্পলটা একটু ফলো আপ করি। আই ডু দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস এবং হচ্ছে এক্সাম্পল। যদি আরেকটু দেই, আই ইট রাইস, তাহলে এটা হবে কি, অবজেক্টের সাবজেক্ট আসে, তাহলে হবে রাইস। তারপর হচ্ছে আমার এখান থেকে লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে ইজ, রাইস ইজ, এটার ভিত্রি হচ্ছে ইটেন, রাইস ইজ ইটেন বাই মি। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসের রুলসগুলো কিভাবে বসে সেটার আলোচনা। এখন আমি চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আগে টেন্সের স্ট্রাকচারটা লিখি। সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, প্লাস হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। আচ্ছা, ভয়েসের স্ট্রাকচারটা যদি লিখি, তাহলে হবে কি, প্রথমে অবজেক্টের সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস হচ্ছে বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ভাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে গঠন প্রণালীটা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর এটা আমার ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট হবে প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্সটা যেমন ছিল এমনই, যে ভয়েসের ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমার অবজেক্টের সাবজেক্ট হবে, সাবজেক্টের অবজেক্ট হবে। আচ্ছা, অবজেক্টের সাবজেক্ট, তারপরে রুলস অনুযায়ী অ্যামিজার, এটার সাথে হবে বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই ক্লোজ ওয়াইজ প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পলে চলে যাই। Mother is cooking a delicious dish. A delicious food. আচ্ছা, mother is cooking a delicious food. তাহলে এটা হচ্ছে কি আমার কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এটাকে আমি এখন ভয়েসে নিয়ে আসি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। তাহলে আমরা কি জানি অবজেক্টের সাবজেক্ট, আমার অবজেক্ট হচ্ছে এটা a delicious food, a delicious food, একটি মজাদার খাবার। যেহেতু সিঙ্গুলার বেস আছে এর জন্য এর সাথে কি আসবে, ইজ। কি আসছে, ইজ। আচ্ছা, ইজ আসার পর ভয়েসের রুলস অনুযায়ী আমাকে কি যুক্ত করতে হবে, বিং যুক্ত করতে হবে। ভয়েসের রুলস অনুযায়ী কি যুক্ত করতে হবে, বিং যুক্ত করতে হবে। a delicious food is being, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব কোথায়, কুকিং, তাহলে হবে কি কুকড, কুকে V3 হচ্ছে কুকড। a delicious food is being cooked, রুলস অনুযায়ী বাই, সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মাদার, সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মাদার। আচ্ছা, a delicious food is being cooked by mother. আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেই। The girl is plucking the flowers. আচ্ছা, the girl is plucking the flowers, মেয়েটি কি করছে, অনেকগুলো ফুল তুলছে। তাহলে আমার কি অবজেক্টের সাবজেক্ট যেহেতু হবে, এই জন্য the flowers, the flowers, যেহেতু অনেকগুলা ফুল তোলা হয়েছে, এসা সেখানে এস যুক্ত করা হয়েছে, সুতরাং এখন আমাকে খেয়াল করতে হবে যে আমি যে এখান থেকে ভার্ব নিব, ভার্বটি কি সিঙ্গুলার বেস হবে না প্লুরাল বেস হবে। যেহেতু আমার সাবজেক্টের অবজেক্টের সাবজেক্টটা প্লুরাল ফর্মে আছে, সাবজেক্ট আমার সিঙ্গুলার আছে, কিন্তু অবজেক্টের সাবজেক্ট এখন করেছি আমি ভয়েস করার ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভে, এটা আমার কি আছে তোমার, এটা হচ্ছে তোমার প্লুরালে আছে, আর এজন্য তোমার হচ্ছে এখানে আর যুক্ত হবে, প্লুরালে যুক্ত হবে আর। তাহলে the flowers are, এরপরে রুলস অনুযায়ী being, the flowers are being, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাক, ফুল তোলা, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে plucked, P-L-U-C-K-E-D, plucked, রুলস অনুযায়ী by the girl। আচ্ছা, তাহলে আমার কি হলো এটা, the flowers are being plucked by the girl। এটা হচ্ছে মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাব। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট। এগুলো হচ্ছে টেন্সের স্ট্রাকচারটা। ভয়েসের স্ট্রাকচারটা কি, অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস এটার সাথে বিন যুক্ত করতে হবে, বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট।
সাবজেক্টের অবজেক্ট। আচ্ছা, আমরা একটু স্ট্রাকচারটা খেয়াল করি। আমরা ভয়েসের স্ট্রাকচারটা কি? অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস। যদি করি আমি অবজেক্টের সাবজেক্ট তাহলে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক আই ইউ এদের সাথে সম্বন্ধ এবং হচ্ছে তোমার প্লুরাল ফর্মের সাথে হ্যাভ বসে এবং অন্য সব সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ বসে। আই ইউ এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে তোমার হ্যাভ বসে এবং অন্য সব সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ বসে। তার মানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের পরে তোমার হ্যাজ যুক্ত হয় এবং প্লুরাল বা আই এবং ইউর পরে তোমার হ্যাভ যুক্ত হয়। আচ্ছা, তাহলে দ্য ওয়ার্ক এখানে ছিল আই হ্যাভ। তোমরা অনেকে মিস্টেক করো, সেটা হচ্ছে যে এখানে হ্যাভ আছে তার মানে এখানেও হ্যাভ বসে যাবে না। খেয়াল করতে হবে আমার অবজেক্টের সাবজেক্ট যখন আমি করব ভয়েসে তখন অবশ্যই দেখতে হবে যে আমার সাবজেক্ট এখানে কি বলছে। আমি যাকে অবজেক্ট থেকে সাবজেক্টে রূপান্তর করেছি এই অবজেক্ট থেকে সাবজেক্ট আমার মূলত কি ফলো আপ করছে। এটা যদি সিঙ্গুলার হয় আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, এটা যদি প্লুরাল হয় আমাকে প্লুরাল ভার্ব বসাতে হবে। দ্য ওয়ার্ড যেহেতু এখানে একটা কাজকে বোঝানো হয়েছে সুতরাং এখানে সিঙ্গুলার বেসে এখানে হ্যাজ যুক্ত হবে। দ্য ওয়ার্ড হ্যাজ স্ট্রাকচার অনুযায়ী বিন হবে the word has been। পারফেক্ট টেন্সের ভয়েসের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে তোমার v3টা প্রশ্নে দেওয়াই থাকে, যার কারণে v3 অনেক সময় তোমরা ভুলে গেলেও বা তৎক্ষণাৎ মনে না পড়লেও তত একটা সমস্যা হয় না, কারণ হচ্ছে এটা আমার কোশ্চেনেই দেওয়া থাকে, যার কারণে অ্যান্সার লিখতে গেলে আলাদা মতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে the word has been এখানে v3 আমার দেওয়াই আছে, এজন্য আমার কি সরাসরি চলে আসবে ডান। ডান, the word has been done। রুলস অনুযায়ী বাই সাবজেক্টের অবজেক্ট আই এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি। দে হ্যাভ অ্যারেঞ্জড আ পিকনিক। They have arranged a picnic। তাহলে এখানে they have তারা কি করেছে আয়োজন করেছিল একটা কি আয়োজন করেছে একটি পিকনিকের। তাহলে a picnic অবজেক্টের সাবজেক্টের তো a picnic এখানেও কি হচ্ছে একটি বনভোজন। বনভোজন যেহেতু নির্দিষ্ট করে বলা হয়েছে সুতরাং এখানে কি এটা সিঙ্গুলার সাবজেক্ট আছে আর এই জন্য এটা আমার হবে হ্যাজ। হ্যাজ রুলস অনুযায়ী বিন ভার্বের v3 arranged has been arranged রুলস অনুযায়ী বাই their অবজেক্টিভ ফর্ম হচ্ছে them। their অবজেক্টিভ ফর্ম হচ্ছে them। তাহলে কি বলেছি পিকনিক has been arranged by them। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সের উপরে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য যে রূপান্তরের জন্য রুলসগুলো প্রয়োজন হয় সেটা মোটামুটি আমার আলোচনা করা শেষ হয়ে গেছে। এখন আমি পাস্ট টেন্সে চলে যাব। আচ্ছা, পাস্ট টেন্সে ফার্স্ট হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এটা টেন্সের স্ট্রাকচারটা লিখি আমরা সাবজেক্ট প্লাস মূল ভার্বের past form plus object plus object সাবজেক্ট প্লাস মূল ভার্বের past form plus object। এটা হচ্ছে তোমার টেন্সের স্ট্রাকচার। আমরা ভয়েসের স্ট্রাকচারে চলে যাই। আগের মতোই টেন্সে প্রেজেন্ট টেন্সে যেমন অবজেক্টের সাবজেক্ট হচ্ছিল এখানেও তাই অবজেক্টের
সাবজেক্ট প্লাস, যেহেতু পাস্ট টেন্স এই জন্য আসবে তোমার অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার ভয়েসের স্ট্রাকচার। ভয়েসের স্ট্রাকচারটা তাহলে কি, অবজেক্টের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পলটা দিই আমরা। এক্সাম্পল হচ্ছে হি প্লেড ক্রিকেট, সে ফুটবল খেলেছিল। হি প্লেড ক্রিকেট, তাহলে অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ করব, অবজেক্টের সাবজেক্ট, আমার অবজেক্ট হচ্ছে ক্রিকেট, সুতরাং ক্রিকেটকে নিয়ে আসা হলো সাবজেক্ট হিসেবে ক্রিকেট। ক্রিকেট হচ্ছে একটা নির্দিষ্ট খেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে, তাহলে এখানে আমার ওয়াজ অথবা ওয়ার অক্সিলারি ভার্ব আছে। আমরা জানি যে যদি আমার সাবজেক্ট সিঙ্গুলার হয়, সিঙ্গুলার বেস ফর্মের সাথে আমার ভার্বটা আসবে সিঙ্গুলার, সুতরাং সেখানে ওয়াজ বসে। আর যদি আমার এখানে ভার্ব সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে আমি ভার্ব কাকে নিয়ে আসি, প্লুরালে যে আছে সে, যেহেতু আমার ক্রিকেট এখানে সিঙ্গুলার আছে এই জন্য আমার ভার্বটা আসবে ওয়াজ, ক্রিকেট ওয়াজ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে ওয়াজ প্লেড, ক্রিকেট ওয়াজ প্লেড বাই রুলস অনুযায়ী হি আছে, হি এর সাবজেক্ট থেকে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, ক্রিকেট ওয়াজ প্লেড বাই হিম, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কে, হিম, ক্রিকেট ওয়াজ প্লেড বাই হিম। নেক্সট একটা এক্সাম্পল আছে, we cut the trees, we cut the trees, গাছগুলো কেটে ফেলেছিলাম। আচ্ছা, we cut the trees, এখন the trees লিখে আমি the trees, কতগুলো গাছকে কাটা হয়েছে, তার মানে হচ্ছে যেহেতু এখানে এস যুক্ত হয়েছে, সাবজেক্টটি আমার সিঙ্গুলারে নেই, সাবজেক্টগুলো আমার এখন প্লুরাল হয়ে গেছে। সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়ে গেছে, অক্সিলারি ভার্বের জন্য আমার প্লুরাল ফর্মে যে আছে তাকে নিয়ে আসতে হবে। তাহলে একটু আগে ছিল সিঙ্গুলারের সাবজেক্ট, এই জন্য আমি ওয়াজকে নিয়েছিলাম, আর এখন হচ্ছে দ্য ট্রিজ প্লুরালে আছে, এই জন্য আমি এখন ওয়ারকে নিয়ে আসবো। দ্য ট্রিজ ওয়ার কাট, এটা হচ্ছে তোমার কাট কাট কাট, এটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম, সুতরাং দ্য ট্রিজ ওয়ার কাট, খিচিও হচ্ছে কাট, ওয়ার কাট রুলস অনুযায়ী বাই, উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, দ্য ট্রিজ ওয়ার কাট বাই আস, তাহলে উই কাট দ্য ট্রিজ ওয়ার কাট বাই আস। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। আমরা এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে আমি ফার্স্টে হচ্ছে গঠন প্রণালীটা লিখি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আচ্ছা তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ভয়েসের গঠন প্রণালীটা লিখি, অবজেক্টের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব যা আছে চলে আসবে ওয়াজ অথবা ওয়ার প্লাস বিং
প্লাস ভার্বের past participle form, past participle form, plus by plus subjected object, আচ্ছা তাহলে এখন এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ আর এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের উদাহরণ। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এর করার জন্য একটা एग्जांपल দেই। He was buying a pen. He was buying a pen. সে কি কলম কিনেছিল? তাহলে he was buying pen, তাহলে অবজেক্টের সাবজেক্ট হবে a pen, একটি কলম। এই জন্য এখানে কি হবে সিঙ্গুলার যে অক্সিলারি আছে এই চলে আসবে। if a pen was স্ট্রাকচার অনুযায়ী being, a pen was being ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম by এর ফার্স্ট টেন্স হচ্ছে bought, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে bought, by bought, তাহলে হবে bought, bought। রুলস অনুযায়ী বাই এবং সাবজেক্টের অবজেক্ট হচ্ছে কি হচ্ছে হিম, কি হচ্ছে হিম। তাহলে হি ওয়াজ বাইং আ পেন ওয়াজ বিং বট বাই হিম, আ পেন ওয়াজ বিং বট বাই হিম। নেক্সট একটা एग्जांपल দেই। The boy was cutting the trees. The boy was cutting the trees. বালকটি কি করেছিল? গাছগুলো কেটে ফেলেছিল। তাহলে এখানে অবজেক্টের সাবজেক্ট তাহলে হবে the trees, আচ্ছা এখানে হচ্ছে সাবজেক্ট আমার প্লুরালে আছে, এর জন্য কাকে ফলো আপ করবে? where কে। the trees were, কন্টিনিউয়াস টেন্সের রুলস অনুযায়ী being আসবে being, were being cut, যেহেতু এটার পাস্ট টেন্স কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে cut, were being cut by the boy। তাহলে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভের এটা কি হয়েছে? the trees were being cut by the boy। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা। আমরা এখন পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাব। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্সের পাশে হচ্ছে তোমার টেন্সের গঠন করে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। আচ্ছা এখন এটা ভয়েসের ক্ষেত্রে কি হবে? অবজেক্টের সাবজেক্ট, প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, আচ্ছা এখন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আর এটা হচ্ছে ভয়েসের। এখন আমরা एग्जांपलে যাই। হি হ্যাড done the work, তাহলে he had done the work,
অবজেক্টের সাবজেক্ট চলে এসেছে দেওয়ার। এখানে প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের ভুল কম হওয়ার সম্ভাবনা এর জন্য, কারণ হ্যাড বিন যেহেতু একাই আছে, সুতরাং এখানে সিঙ্গুলার প্লুরাল চিন্তা করার কোনো দরকার নেই, সরাসরি বসিয়ে দিবে দ্য ওয়ার্ড হ্যাড বিন। দ্য ওয়ার্ড হ্যাড বিন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও দেওয়া আছে, ডান রুলস অনুযায়ী বাই, হি আছে এজন্য অবজেক্টিভ ফর্ম হবে হিম। আচ্ছা, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। নেক্সট একটা এক্সাম্পলে যাই। She had written a letter. Written a letter. Sorry, she had written a letter. আচ্ছা, তাহলে she had written a letter. অবজেক্টের সাবজেক্ট হচ্ছে a letter. A letter গঠন প্রণালী অনুযায়ী কি হবে? had been. A letter had been written. লিখছি হচ্ছে written, written চলে আসবে। A letter had been written by. she আছে, she এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে had. she এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে had. তাহলে a letter had been written by her. এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের আলোচনা। মোটামুটি টেন্সের মধ্যে তোমার হচ্ছে বেসিক্যালি এগুলোই আলোচনা হয়, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মধ্যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ফরম্যাটগুলো আলোচনা হয়। এখন আমি মডাল ভার্বে চলে যাব। আচ্ছা, আমাদের মডাল ভার্বগুলো কি কি এগুলো আমরা একটু দেখি। মডাল ভার্বে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আগে মডাল ভার্বসগুলো কি কি সেগুলো একটু দেখি। মডাল ভার্ব হচ্ছে can, could, may, might, can, could, may, might, shall, should, will, would, ought to, used to, going to, must, need, dare. আচ্ছা, তাহলে আমার মডেল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজড টু, গোইং টু, মাস্ট, নিড, ডিয়ার। মডেল ভার্বের প্যাসিভটা কিভাবে হয় একটু থেকে দেখি। মডেল ভার্বের এক্সাম্পল দেওয়া যায়, হি ক্যান সুইম, হি ক্যান সুইম। তাহলে এটা যখন আমি অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এখানে হচ্ছে তোমার অবজেক্টের স্ট্রাকচারটা এরকম হবে। ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম হবে, অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, past participle form plus by plus subject object, subject object। আচ্ছা, এক্সাম্পল দিয়ে I can do the sum। আচ্ছা, I can do the sum। এখন এটা হচ্ছে আমার মডেল ভার্বে অ্যাজ ওয়েল অ্যাক্টিভ ফর্মে আছে। আমি এটাকে প্যাসিভ ফর্মে যখন করব, অবজেক্টের সাবজেক্ট হবে the sum, the sum। তারপরে বলা হচ্ছে মডেল ভার্ব হবে। মডেল ভার্বটা তোমার সেন্টেন্সে যেটা থাকবে সেটাই সরাসরি বসে যাবে। তাহলে the sum can, তারপরে একটা বি ভার্ব যুক্ত হবে, শুধু can be। ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডু, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান।
রুলস অনুযায়ী বাই, আর অবজেক্ট হচ্ছে মি। তাহলে আই ক্যান ডু দ্য সাম ক্যান বি ডান বাই মি। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল দিই। We are going to open a new business. We are going to open a new business. আচ্ছা দেখো, তাহলে অনেকে কনফিউজড হয়ে যায় যে আসলে এটা বোধহয় কন্টিনিউয়াস টেন্স আছে, এতটুকুর কারণে না। আমার গোয়িং টুটা হচ্ছে কি একটা কি মডেল ভার্ব হিসেবে আছে, তোমরা সবাই খেয়াল করো। আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন হচ্ছে এই আইএনজিটা দেখার কারণে আমাদের একটা হচ্ছে হেজিটেশন চলে আসে যে আসলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আছে, কিন্তু আসলে না, এটা গোয়িং টুটা হচ্ছে একটি সক্রিয় মডেল ভার্ব। সুতরাং এটাকে মডেল ভার্বের বেসে ধরে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। সুতরাং আমরা এটাকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তখন রুলসটা কি হবে? উই আর গোয়িং টু ওপেন আ নিউ বিজনেস। গোয়িং টু এখানে মডেল ভার্ব, ওপেন মূল ভার্ব এবং হচ্ছে আ নিউ বিজনেস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে আ নিউ বিজনেস। এখানে উই হচ্ছে অ্যাক্টিভ ফর্মে, উইটা হচ্ছে প্লুরাল, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এজন্য আমরা আর লিখেছি। কিন্তু এখানে আমার যে প্যাসিভ করার ক্ষেত্রে আমি অবজেক্টের সাবজেক্ট করেছি, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে আছে, আর সিঙ্গুলার ফর্মে থাকার কারণে এখানে আমি আর ইউজ করব না, ইউজ করব হচ্ছে ইজ। আর নিউ বিজনেস ইজ মডেল ভার্বের গোয়িং টুটা সরাসরি চলে আসবে, মডেল ভার্বে যা আছে এটা সরাসরি চলে আসবে। গোয়িং টু আমার রুলস অনুযায়ী বি ছিল, গোয়িং টু বি, ভার্বের ভি3 হচ্ছে ওপেন, ওপেনের ভি3 হচ্ছে ওপেনড। আর নিউ বিজনেস ইজ গোয়িং টু বি ওপেনড রুলস অনুযায়ী বাই, এবং হচ্ছে এখানে উই ছিল, উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে আ নিউ বিজনেস ইজ গোয়িং টু বি ওপেনড বাই আস। নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি। We should obey our parents. We should obey our parents. তাহলে our parents অবজেক্টের সাবজেক্ট চলে আসবে, our parents, our parents মডেল ভার্ব যা আছে সরাসরি বসে যাবে শুড, শুড রুলস অনুযায়ী বি, শুড বি, ওবে কিছু হচ্ছে ওবেট, ও বি ই ওয়াই ডি, ওবেট বাই, রুলস অনুযায়ী বাই, উইথ অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। our parents should be obeyed by us. মোটামুটি মডেল ভার্বটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় আমি আমার কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা যখন বইটা নিয়ে বসবে এবং সেখানে আরও কিছু এক্সাম্পল এবং এক্সারসাইজ আছে সেগুলা বারবার প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এরপরে তোমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে যে আসলে এটা কীভাবে রূপান্তর করতে হয় এবং ভুলটাও কম হবে। আমরা এখন চলে যাব ডাবল অবজেক্ট থাকলে সেটা কীভাবে করতে হয়। ডাবল অবজেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবে, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আচ্ছা, তাহলে ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ একটা এক্সাম্পল দিই। He teaches us English. আচ্ছা, he teaches us English. তাহলে এখানে দেখো আমরা এতক্ষণ যে করেছি সেখানে আসলে মূলত আমাদের একটা করে অবজেক্ট ছিল, এখন এখানে দুটো করে অবজেক্ট এসেছে। দুটো করে অবজেক্ট আসার কারণে এটা দুইভাবে করা যায়। ফার্স্ট হচ্ছে দেখো আমরা আজটাকেও অবজেক্ট ধরতে পারি, ইংলিশটাকেও অবজেক্ট ধরতে পারি। আজটাকে যদি অবজেক্ট ধরি তাহলে আমার আস এর অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা হবে উই, আস অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা কি হবে উই, উই। এখানে টিচেস দ্যাট মিন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর প্রেজেন্ট ইনডিফিনিট
টেন্সে থাকার কারণে আমার অক্সিলারি ভার্ব কি আসবে? উই যেহেতু প্লুরাল এজন্য অক্সিলারি ভার্ব আসবে আর। অক্সিলারি ভার্ব আসবে আর। উই আর। আমার রুলস অনুযায়ী কি ছিল? অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে টিচের পাস্ট পার্টিসিপল হচ্ছে টিচ, টট, টট। তাহলে উই আর টট, টি-এইচ-ই-এস-টি, টট, উই আর টট। সেকেন্ড যে অবজেক্টটা আমার ছিল সেটা সরাসরি এই ভি3 পরে বসে যাবে। সেকেন্ড যে অবজেক্ট ছিল সেটা সরাসরি আমার ভি3 পরে বসে যাবে। তাহলে উই আর টট ইংলিশ, উই আর টট ইংলিশ। রুলস অনুযায়ী বাই, এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাহলে হচ্ছে উই আর টট ইংলিশ বাই হিম। সেকেন্ড আরেকটা অপশন হচ্ছে যে তুমি এতক্ষণ আজ ধরে করেছো, এখন ইংলিশ দিয়ে করতে পারো। ইংলিশ দিয়ে যদি করে ইংলিশ, ইংলিশ একটি বিষয়কে বোঝানো হচ্ছে। এখানে উই ছিল, উইয়ের সাথে আর এজন্য এসেছে কারণ আর হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর এখানে ইংলিশ হচ্ছে একটি নির্দিষ্ট বিষয়কে তুলে ধরা হচ্ছে। নির্দিষ্ট বিষয়কে মেনশন করার কারণে আমাদের এটা প্রেজেন্ট টেন্স হওয়া সত্ত্বে আমরা এটাকে কি করব? ইজ অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। ইংলিশ ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট। ইংলিশ ইজ টট আস, সরাসরি যে অবজেক্ট ছিল অতিরিক্ত সেটা দিয়ে দিব আস। ইংলিশ ইজ টট আস বাই হিম। তাহলে মোটামুটি ডাবল অবজেক্ট হলে তোমরা এইভাবে যে কোনো একটা ধরে তারপরে করতে পারো। আচ্ছা, টেন্সের মোটামুটি মানে টেন্সের সাথে রিলেটেড ভয়েসের মোটামুটি যে রুলসগুলো দিয়ে এভাবে করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, এটা সম্পূর্ণ মোটামুটি একটা ডিটেলস আমি আজকে আলোচনা করেছি। এটা মোটামুটি বলা যায় যে আমার লেকচারের পার্ট 1। তোমরা যদি বইটা নিয়ে এই লেকচারেরটা দেখো এবং হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এরপরে ভালোভাবে বুঝতে পারবে এবং প্র্যাকটিস করার ফলে এটা আয়ত্ত করা সহজ হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।